হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ক্লাসে চলে আসলাম। ওয়ার্ড ফাইলের ফার্স্টের দিকে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ সম্পর্কে দেখেছি এর পূর্বের ক্লাসে। আজকে আমাদের যেটা দেখব সেটা হচ্ছে ভিউ। এখানে আমি একটা ডেমো লেখা নিয়ে নিয়েছি গুগল থেকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? ভিউ অপশনটা নাম শুনলে কিন্তু বোঝা যায় যে ভিউ অপশনটা কিভাবে কাজ করে। ভিউ অপশনটা কাজ করে হচ্ছে, ধরুন আমি যে ডকুমেন্টে লিখেছি সেটা দেখতে কেমন হবে, মানে আমি কি টাইপে এটা দেখতে চাচ্ছি। এখন ফার্স্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিউজ। এই অপশনটাতে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মুড। আমরা রিড মুডে চলে গেলাম। রিড মুডটা এমনভাবে কাজ করে যেটা হচ্ছে আমরা বই যখন পড়ি তখন আমরা আসলে যেই স্টাইলে বইটা পড়ি সেই স্টাইলে আসলে রিড মুডটা কাজ করে। দেখুন এই যে এই সাইড থেকে শুরু হয়ে এই যে পাশে অ্যারো দিয়ে আসতেছে, এটা হচ্ছে রিড মুডের কাজ। এরপর নিচে দেখুন এই যে এখানে অপশনটা আছে, রিড মুডের পাশে একটা আছে, এটা মূলত আমরা প্রিন্ট অপশন বা প্রিন্ট সিস্টেমে বা প্রিন্ট মোডে আমরা কাজ করি ওয়ার্ড ফাইলে। এই ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি বা ওয়ার্ড ফাইলে কোনো কাজ করি সেটা মূলত আমরা প্রিন্ট লেআউট এই মোডে রেখে কাজটা করি। এছাড়াও এই যে নিচেও আছে অথবা এখানেও আছে, এই অপশনটা হচ্ছে ওয়েব লেআউট, অর্থাৎ এটা হচ্ছে বই যেভাবে থাকে ওই মুডটা দেখাবে, আর এখানে দেখাবে হচ্ছে প্রিন্ট করলে আপনি যেমন দেখা যাবে, আর এই অপশনটা দেখাবে হচ্ছে কোন ওয়েবসাইটে যখন আপনি এটা পাবলিশ করবেন তখন কেমন দেখাবে। চলুন আমরা দেখে নিই যে ওয়েবসাইটে কেমন দেখা যাবে। ওয়েবসাইটে লেখাটা এইরকম দেখা যাবে, ঠিক আছে? তো আমরা প্রিন্ট মোডে চলে গেলাম। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আউটলাইন আর ডিফল্ট। এগুলো হচ্ছে আপনি চাইলে এগুলো দিয়ে দেখতে পারেন, এগুলো তেমন কোনো কাজের না যে আমি এভাবে রাখবো বা আউটলাইন দিয়ে রাখবো। এই যে ডট ডট পড়ে গেছে প্রত্যেকটা, এগুলো চাইলেও করা যায়, কিন্তু আমরা মূলত আসলে প্রিন্ট মোডে রেখে কাজ করি। আর হচ্ছে এর পরের অপশনটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং। দেখুন এই যে যখন আমরা এই যে ভিউ থেকে এই অপশনটা দেখছি তখন এটা কি হচ্ছে, এটা রিড করবেন আপনি কিভাবে, বা রিডের জন্য আপনি কি ধরনের চাচ্ছেন। যেমন কলাম উইথ, এখানে আপনি চাইলে কলাম উইথ দিতে পারবেন, মানে চারদিক থেকে কতটুকু স্পেস ছাড়বে পেজের, দেখেছেন? এখানে 4টা অপশন আছে। তারপর আছে পেজ কালার, আপনি চাইলে পেজের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমরা সাধারণত বিভিন্ন গভর্নমেন্টে এরকম কিন্তু পেজ কালার দেখি, অথবা কালো ব্ল্যাক করে দিতে পারবেন, অথবা নান দিলে এটা, ঠিক আছে? লাইন ফোকাস, কোনো একটা লাইনে আপনি ফোকাস করতে চাচ্ছেন বা কয়েকটা লাইনে, তখন আপনি এভাবে দিলে দেখুন কয়েকটা লাইনে হয়েছে, আর একটা লাইনে দিলে একটা লাইন হবে, 3 লাইন দিলে 3 লাইন, আর 5 লাইনে দিলে 5 লাইন, ঠিক আছে? তারপর আমি এটা কেটে দিলাম। এই যেভাবে অ্যারো দিয়ে উপরে ফোকাস অথবা অ্যারো দিয়ে নিচে ফোকাস করতে পারবেন। এরপরে আছে হচ্ছে পেজ টেক্সট স্পেসিফিং। টেক্সট স্পেসিফিং হচ্ছে, ধরুন আমরা যখন পেজে কাজ করি ঠিক আছে, পেজ স্পেসিফিংটা যদি আমি না দিই তাহলে লেখাটা থাকবে এইরকম, আর যখন আমি পেজ স্পেসিফিং দিব তখন লেখাটা এরকম। প্রত্যেকটা টেক্সটের মাঝখানে একটা করে স্পেস অ্যাড করে দিবে নিজে থেকে। আর এটা হচ্ছে সিলেবল, প্রত্যেক সিলেবলের মাঝখানে অ্যাড করে দেবে। আর এটা কিন্তু আমরা আগেও দেখেছি যে ওরা পড়ে দেয় জিনিসটা, শুনুন কিভাবে পড়ছে। Bangladesh /BLD/15 Bengali, pronounced Bengladi. Listen, officially the People's Republic of Bangladesh is a country in South Asia.
It is the 8th most populous country in the world, with a population exceeding 163 million people. সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এই অপশনটার কাজ কি। তারপর আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে ভিউ থেকে এর পরের অপশনটা হচ্ছে ভার্টিক্যাল আর হচ্ছে সাইড টু সাইড। মানে আপনি এটা ভার্টিক্যাল দেখতে চান না সাইড টু সাইড দেখতে চান, তার ভার্টিক্যাল দেয়াই আছে। এখন আমরা সাইড টু সাইডটা ক্লিক করি। সাইড টু সাইড ক্লিক করার পর এইরকম আসবে, ঠিক আছে। এর পরের যেটা আছে ভার্টিক্যালি রাখলাম। পরের যেটা আছে সেটা হচ্ছে রুলার হচ্ছে যেটা রুলার হচ্ছে ক্লিক করার পর দেখুন এই দুই পাশে একটা রুলার আসতেছে, ঠিক আছে। আপনি চাইলে এগুলো রুলার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেছেন সব সাইডে একটা করে রুলার আসতেছে, উপর থেকে নিচ থেকে। এগুলো হচ্ছে রুলারের কাজ। রুলারটা আনচেক করে দিলে রুলার চলে যাবে, আর চেক দিলে রুলারটা থাকবে। মানে পেজের সাইড দিয়ে বা উপর নিচে আপনি কতটুকু গ্যাপ দিতে চান। এর পরেরটা আছে গাইডলাইন্স। এটা হচ্ছে এই গ্রিড লাইন্সের মধ্যে যে কাজগুলো করে সেটা হচ্ছে, ধরুন এগুলো কিন্তু প্রিন্টে দেখা যাবে না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে এটা কেমন হয়েছে লেখাটা বা দেখতে কেমন লাগছে সেই জন্য এটা ইউজ করা হয়। এটা হচ্ছে ধরুন এই অপশনটা নেভিগেশন পেন। এটা হচ্ছে আপনি কোনো কিছু খুঁজছেন কোনো হেডলাইন বা কোনো পেজ থেকে, তখন আপনি এখানে সার্চ করলে, যেমন এখান থেকে আমি একটা এই অপশনটা সার্চ করি, এনটা সার্চ করি। হ্যাঁ, দেখুন কোথায় কোথায় এন আছে সব জায়গায় মার্ক করে দিয়েছে। কোনো স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড যদি আপনি খুঁজতে চান তখন নেভিগেশন পেন থেকে আপনি খুঁজতে পারবেন, ঠিক আছে। আর গ্রিড লাইনটা হচ্ছে এরকম চেক মার্ক আসবে, এটাই। ওকে, আনচেক করে দিলাম। এরপর আছে জুম। এটা তো বোঝানোর কিছু নেই, জুম করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি 200-তে রাখবেন, 100-তে রাখবেন, 75-তে রাখবেন, ছোট বড় করবে। বা পেজ উইথ টেক্সট, এটা আপনি ইচ্ছা মতো করে দিতে পারবেন, ঠিক আছে। অথবা মিনি পেজ একসাথে আনতে পারবেন এখানে দিলে। এটাই হচ্ছে মূলত জুমের কাজ, মানে ছোট বড় করে দেখা। এখানে 100% থাকে, অথবা আপনি ওয়ান পেজ, এই যে দেখুন এখানে যেগুলো ছিল পেজ উইথ ইট, এখানে কিন্তু ওয়ান পেজ, এক পেজে এরকম মাল্টিপল পেজ অথবা পেজ এইভাবেও দেখা যাবে, সবচেয়ে লার্জ এটা, ঠিক আছে। আমি 100% দিয়ে রাখি, 100% দিয়ে আমরা যেহেতু কাজ করি। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে উইন্ডো অপশানটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরুন আমি কয়েকটা উইন্ডো ওপেন করে রাখলে সেই ক্ষেত্রে যেটা হবে, এই যে দেখুন ভিউ থেকে আমি যখন নিউ উইন্ডোতে যাব, কয়টা উইন্ডো ওপেন হলো, 1, 2, 3টা। আমি 3বার ক্লিক করেছি, 3টা উইন্ডো ওপেন হয়েছে, একই উইন্ডো কিন্তু, ঠিক আছে, একই ফাইল 3বার ওপেন হয়েছে। এরপর যদি আমি হচ্ছে অ্যারেঞ্জ অলে দেই, তাহলে দেখুন 3টা উইন্ডো একসাথে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, অ্যারেঞ্জ অলে দিলে 3টা উইন্ডো একসাথে দেখা যাচ্ছে। এরপরে আমরা এটা ক্লিক করে দিলাম। ঠিক করলাম কীভাবে, এই যে পাশে এই যে এই অপশানটা ক্লিক করে, ঠিক আছে। এরপর ভিউয়ে চলে গেলাম, এটা দিব না। ওকে, এরপর এইটা যেটা আছে, ধরুন আপনি এই যে অপশনটা রেখে নিচে আরেকটা উইন্ডোর কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে এইটা দিলে, রিমুভ দিলে চলে যাবে, এটা দিলে এখানেও কাজ করতে পারবেন, এখানেও কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে উইন্ডো, 2-3টা উইন্ডো নিয়ে যখন কাজ করে তখন এটা লাগে। এরপর যেটা আছে সুইচ উইন্ডো, আপনি এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যেতে চাচ্ছেন, এই যে উইন্ডো 1-এ চলে গেলাম, অথবা কেটে দিচ্ছি উইন্ডো ডিলিট করতে বলছি, এখান থেকে উইন্ডো 1 অথবা উইন্ডো 2-তে যাওয়া যাবে। এটা হচ্ছে মূলত উইন্ডোর কাজ, অর্থাৎ একসাথে 2-3টা উইন্ডোতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে এই অপশানটা। এটা হচ্ছে ধরুন আপনি কোনো কিছু রেকর্ড করে রাখতে চান বা কোনো একটা লিস্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। যেমন ধরুন এখান থেকে নিউ রেকর্ডে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো বা কিওয়ার্ডগুলো আপনি রেকর্ড করে রাখতে পারবেন, যেটা আপনি বারবার ইউজ করতে পারবেন। ধরুন আমি যখন কোনো কিছু বারবার রিড করার আমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে, বারবার যখন আমাকে লিখতে হয়
তখন কিন্তু আমার সেটা ভালো লাগে না, তখন আমি নোট করে রাখলাম বা সেভ করে রাখলাম, সেই ক্ষেত্রে এখানে ওই কাজটা কিন্তু সহজেই করা যাবে। ঠিক আছে, তো এইখান থেকে আপনি রেকর্ড করে বারবার সেটা ইউজ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিজ। এখানে চলে গেলে হচ্ছে আপনার ফাইল অপশনে চলে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই যে প্রপার্টিসে ক্লিক করার পর আমরা ফাইল অপশনে চলে আসছি, অর্থাৎ এই ফাইলে কি করতে চান আপনি, এটাকে পাসওয়ার্ড দিতে চান, কিন্তু আপনি যদি এই অপশনটা দেখতে চান অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, এখানে সব কিছু দেওয়া আছে। যে ফাইলে ক্লিক করলে ইনফোতে দিলে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা দেখে নেবেন, এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।